শিক্ষা ব্যবস্থায় যে হিন্দুত্ববাদ এবং ট্রান্সজেন্ডার সহ ভয়ঙ্কর কিছু তথ্য এবং কনসেপ্ট ঢুকানো হয়েছে। আমরা এটা আমূল পরিবর্তন এবং সংস্কার দাবি করছি এবং আগামীকাল থেকেই সম্ভবত মাস শুরু হচ্ছে আগামীকাল থেকে। আপনারা জানেন সেই জন্য রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী পালন করা এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে, ধর্মীয় প্রেক্ষাপটে, সাংস্কৃতিক প্রেক্ষাপটে খুব জরুরি। তো এই বিষয়ে আমাদের ব্যবস্থা করা হয়ে থাকে সেটাকে আরো বেগবান করবেন, আরো সুন্দরভাবে করবেন। পাশাপাশি আমাদের একটি দাবি আছে, সে দাবি আমি বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষকে আইনের আওতায় এনে তাদেরকে বিভিন্নভাবে সাজার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আমাদের দাবি থাকবে যারা মাজার ভাঙচুর করেছে, শিক্ষকরা যদি অন্যায় করে থাকেন তাহলে তাকে আইনের আওতায় এনে তার বিচার করা হোক, কিন্তু তার গায়ে হাত তোলা, তাকে অপদস্থ করা, অপমান করা, এটা কোনো ভালো কালচার তৈরি করছে না। সুতরাং তাকে যদি অপরাধ হয়ে থাকে আমরা দাবি করব তাকে আইনের আওতায় এনে তাকে সাজা দেওয়া হোক এবং তাকে সেই ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু গায়ে হাত তোলার ব্যাপারে পরিষ্কার কথা বলা দরকার। তৃতীয়ত হচ্ছে মাজারগুলো যে আক্রমণ হয়েছে, এটা ইসলামী রাষ্ট্র না হলেও ইসলামী ভাবাপন্ন মুসলমানরা যারা প্র্যাকটিসিং মুসলমান আছেন এবং তার বাইরেও যারা মুসলমান ধর্মের অনুসারীরা, পৃথিবীর কোনো কোথাও খারিজিরা ছাড়া আর কেউ মাজারকে এভাবে উপরে ফেলে না। মাজার আক্রমণ করা এটা মূলত এক ধরনের বিশৃঙ্খলা এবং এদেশে একটা অশান্তি সংকেত। আমরা দাবি করব যদি মাজারে শরীয়ত বিরোধী অনিসলামিক কোনো কার্যকলাপ হয় আমরা দায়িত্ব নেব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত কমিটি আমাদের অসংখ্য উলামায়ে কেরাম আছে, আমরা দায়িত্ব নেব। সরকারকে আহ্বান করব, আপনাদেরকে আমরা সহযোগিতা করব, কোনো মাজারে যেন আক্রমণ না হয়। সেখানে অনিসলামিক কোনো কিছু হলে এটা রাষ্ট্রীয় আইন আছে, রাষ্ট্রীয়ভাবে, এবং আমরা সহযোগিতা করব ইসলামিক আইন দিয়ে আপনাদেরকে এটাকে। কারণ ট্রান্সজেন্ডার এটা মুসলমানদের দৃষ্টিতে না, ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ এটাকে নিষিদ্ধ করা হয়েছে, অনুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুমহান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে মানুষ মহব্বত নামে একটা প্রবন্ধ আছে, তার ভিতরে লাল শাহ নামের আরেকটা প্রবন্ধ আছে। এই আমাদের দাবি এবং কর্মসূচিগুলো প্রতি পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সারা দেশে মিলাদ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, কেরাত, নাত ও রচনা প্রতিযোগিতা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, গরিব দুঃখীদের আপ্যায়ন, জশ্নে জুলুসের র্যালি সহ সকল আয়োজনকে নির্বিঘ্নে ও যথাযথভাবে পালন নিশ্চিত করতে হবে। 2. দ্রুততম সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে বীর শহীদদের হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানের তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। 3. গণ অভ্যুত্থানে আহতরা এখনো হাসপাতালে অসহায়ভাবে কাতরাচ্ছে, তাদের সুচিকিৎসা নিশ্চিতপূর্বক হতাহতদের পরিবারকে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ দৃশ্যমান করতে হবে। 4. বন্যা দুর্গত পরিবারগুলোকে পুনর্বাসন সহ স্বজনহারা পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 5. মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফে হামলাকারী উগ্রবাদীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। যে সকল ইমাম, খতিব, আলেম ওলামা এবং সম্মানিত শিক্ষকদেরকে কর্মস্থল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে, তাদের স্বস্থানে স্বপদে অতি দ্রুত পুনর্বহাল করতে হবে। আহলে সুন্নাতের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শহীদ নূরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির হত্যা সহ সকল হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় ফেসিবাদী সরকারের নীল নকশা শিক্ষা ব্যবস্থা বাতিল করে অংশীদারদের মতামতের ভিত্তিতে কোরআন সুন্নাহর সাথে সমন্বয় সাধন করে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।
মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার অশুভ পায়তারা বন্ধ করতে হবে। ট্রান্সজেন্ডার সহ সকল ইসলাম বিরোধী পশ্চিমা কনসেপ্ট থেকে পাঠ্য বইগুলোকে মুক্ত করতে হবে। আর ইসলামিক ফাউন্ডেশন সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুন্নি মতাদর্শী আলেম ও ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করতে হবে। নয়, স্বাধীন মাতৃভূমি বাংলাদেশের উপর যে কোনো দেশে উপনিবেশ বন্ধ করতে হবে। আমাদের কর্মসূচি শান্তি, সহমর্মিতা এবং মানবতার মুক্ত প্রতীক হিসাবে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। তার বেলাদত তথা শুভাগমন উপলক্ষে সারা বিশ্বে উদযাপিত হয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন বাংলাদেশের এই শুভযাত্রায় আমরা জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, স্বতঃস্ফূর্তভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের আহ্বান জানাই, যাতে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শিক্ষা সম্পর্কে সবাইকে জানানো যায় এবং ইসলামের শান্তির বার্তাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এই উদযাপন আমাদের জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব এবং ইসলামের প্রকৃত রূপকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদেরই নয়, সমগ্র মানব জাতির জন্য আলোক বর্তিকা। তার জীবন এবং শিক্ষার মধ্যে রয়েছে শান্তি, সম্প্রীতি, ন্যায় বিচার এবং মানবতা। আমরা আহ্বান জানাই বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের, আসুন একসঙ্গে ঈদে মিলাদুন নবী উদযাপনের মাধ্যমে ইসলামের সঠিক বার্তা প্রচার করি এবং ধর্মের নামে উগ্রবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান প্রদর্শন করি। জাতীয়ভাবে, রাষ্ট্রীয় মর্যাদায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন আমাদের দেশের মুসলমানদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সহানুভূতি বাড়িয়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শের উপর আলোচনা করতে পারি, তার সুন্নাহর প্রচার করতে পারি এবং ইসলাম ধর্মের প্রকৃত শান্তির বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত হয়ে উঠতে পারি এবং আমাদের দেশকে শান্তি, সমৃদ্ধি, ইনসাফ এবং ন্যায়ের পথে পরিচালিত করতে পারি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয়ভাবে উদযাপন আমাদের নতুন প্রজন্মকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা সম্পর্কে সচেতন করতে একটি সুযোগ এনে দেয়। তরুণরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি শিক্ষা গ্রহণ করে, তবে তারা সঠিক পথে চলার অনুপ্রেরণা পাবে এবং আমাদের সমাজ আরো সুসংহত ও শান্তিময় হয়ে উঠবে। উপরোক্ত প্রেক্ষাপটে আমাদের আজকের সংবাদ সম্মেলনে নিম্নোক্ত দাবিগুলো আপনাদের প্রতিশ্রুতি সাধারণ মানুষের আশাবাদকে সুসংহত করে। সাংবাদিক ভাইরা, শহীদদের শোক ও আহতদের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে এই দেশের পূর্বাঞ্চলীয় জেলাসমূহে নেমে আসে আসামিকালের ধ্বংসাত্মক বন্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে অসংখ্য স্বেচ্ছাসেবক গ্রামবাসী মানুষের পাশে দাঁড়ায়, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উদ্ধার কাজ এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। তাদের বিষয় হলো ছাত্র জনতার এই পরবর্তী শান্তিদের গৌরবপূর্ণ বিজয়কে ধারণ করতে অনেক অশুভ পায়তারা আমরা লক্ষ্য করছি। তারই অংশ হিসাবে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে কিছু উগ্রপন্থী গোষ্ঠী দেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারকারী হক্কানি পীর আউলিয়ার মাজারে মামলাভাবে হামলা ভাঙচুর চালায় এবং মাজারের উপর পৈশাচিক নৃত্য করতে দেখা যায়। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান হতে হুমকি ধমকি দিয়ে ইমাম, খতিব, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও আলেমদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শধারী ইমাম, খতিব, আলেম ওলামারাই বেশিরভাগ ক্ষেত্রে এই অপকর তৎপরতার শিকার। এই ধরনের হামলা ও উগ্রবাদী তৎপরতা শুধু আদর্শের বিরুদ্ধেই নয়, বরং এটি বাংলাদেশের আমাদের সমাজের শান্তি, সম্প্রীতি ও ঐক্য বিনষ্টের একটি নিন্দনীয় প্রচেষ্টা। এছাড়া দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে
এই উগ্রবাদী হামলা করা হচ্ছে বলে আমরা মনে করছি। দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গুরুমবাজ পতিত স্বৈরাচারী সরকারের শাসনামলে জাতীয় পাঠ্য বই নিয়ে একের পর এক বিতর্ক উঠেছিল। নতুন জাতীয় পাঠ্য বইয়ে হিন্দুত্ববাদ ও ফ্যাসিবাদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই বিতর্কিত বিষয়সমূহ বাদ দিয়ে ইসলামের মৌলিক ও সঠিক দর্শন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে বিশ্বাসী বিজ্ঞ শিক্ষাবিদ পণ্ডিতদের তত্ত্বাবধানে নতুনভাবে জাতীয় শিক্ষানীতি ও পাঠ্য বইয়ের সংস্কার সাধন করা দরকার, যা আমাদের ধর্ম, জাতীয় চেতনা ও ঐতিহ্য এবং আমাদের কর্মসংস্থানের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে গতানুগতিক কোনো নেতা নেত্রী নয়, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বোচ্চ জীবন আদর্শই উসওয়ায়ে হাসানা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যখন ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কোনো কনসেপ্ট ট্রান্সজেন্ডার আমাদের পাঠ্যবইতে ঢুকানো হয়, এটা একজন মুসলিম হিসেবে আমরা কেউ মেনে নিতে পারি না। হ্যাঁ, হিন্দু ধর্মের জন্য শিক্ষা দেবে, তাতে আহলে সুন্নাতের কোনো আপত্তি নেই। খ্রিস্ট ধর্মের জন্য যদি কেউ দাবি করে তাদের জন্য তাদের ধর্ম বিশেষায়িত পাঠ্যপুস্তক তৈরি করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম শিক্ষার্থীদের হাতে যে পাঠ্য বইটা আমরা তুলে দিচ্ছি, এখানে ট্রান্সজেন্ডারের মতো ধর্ম বিদ্বেষী, ধর্মবিরোধী কোনো কনসেপ্ট থাকতে পারে না। মুসলিম শিক্ষার্থীদের হাতে যেটা যাচ্ছে আমাদের দাবি হল সেটা। বিশেষ করে শুধু মুসলিম নয়, একজন মানুষ যদি নৈতিকতা থাকে তার, সে ট্রান্সজেন্ডারের মতো সমকামীদের মতো এটাকে কখনোই সমর্থন করতে পারে না।